হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিশিয়ান। এটি হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 2, যেখানে আমরা ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন করব, যেগুলি 2025-এর এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে, যদি একটি সংখ্যা 27.5% হয়, তাহলে সংখ্যাটি কত? আমরা সংখ্যাটিকে এক্স মানছি। এক্সের 27.5% সমান 11 হয়, তাহলে সংখ্যাটি কত? এখানে আমরা এক্স ইন্টু 27.5%টা উঠিয়ে নিচে 100 লিখি, আর এই পয়েন্টটা উঠিয়ে নিচে 10 সমান 11। তো এখানে এক্স সমান এক্স ইন্টু 27.275 বা 100 ইন্টু 10 সমান 11। এখানে 11 দিয়ে কাটি, 25 বার যাচ্ছে, 25কে আবার 100 4 বার, এখানে এক্স সমান 40। তো সংখ্যাটি হলো 40, অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, এ এবং বি যথাক্রমে 14 দিন এবং 18 দিনে একটি কাজ করতে পারে। এ একা 6 দিনে কাজ করে এবং ছুটি করে। বি এর অবশিষ্ট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিনের সংখ্যা কত? আমরা লিখি, এ কাজ করে 14 দিনে আর বি কাজ করে 18 দিনে। এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 126। তো এখানে হবে 9 আর এখানে হবে 7। এখানে কি বলেছে? এ একা 6 দিন কাজ করে, তো এর এফিসিয়েন্সি কত? 9 ইন্টু 6 দিনে কাজ করে সমান এ 54 ইউনিট কাজ করে। 126-এর মধ্যে 54 ইউনিট কাজ করে, তো বাকি কত রইল? মাইনাস করি, এখানে 2 7, বাকি 72 রইল। এখানে বাকি 72 বলি, বাকি কাজ বি কতদিনে করবে, তো বাকি কাজ হচ্ছে 72। বি এর এফিসিয়েন্সি কত আছে? 7, 7 দিয়ে ভাগ করি, 72/7 দিন করতে সময় লাগবে, অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে, বর্তমানে রামের বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর বয়স ছেলের বয়সের 3 গুণ হবে, তাদের বর্তমান বয়স কত? এখানে লিখি রাম অনুপাত তার ছেলে। এখানে বলেছে বর্তমানে রামের বয়স ছেলের বয়সের 4 গুণ। রাম যদি 4 হয়, ছেলে হবে। আর এখানে 5 বছর পর বলেছি, 5 বছর পর যাই, বছর পর তার বয়স তার ছেলের বয়সের 3 গুণ। এখানে যদি 3 হয় 5 বছর পর, এখানে 1 হবে। তো আমরা এটা কত ডিফারেন্স আছে? 3। এটার কত ডিফারেন্স আছে? 2। 2কে এটা দিয়ে ভাগ করব, এই গুণ করব, 3টাকে এটা দিয়ে গুণ করব। এখানে নতুন অনুপাত কত হবে? উপরে 8 অনুপাত 2 আর নিচে হবে 9 অনুপাত 3। এদের বলেছে 5 বছর পর। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 8 থেকে 1 1, আর এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে 5, তো 1-এর 5 আমাদের বার করতে বলেছে তাদের এজ। এখানে 8, 1-এর ভ্যালু 5, তো 8-এর ভ্যালু কত? 5 ইন্টু, এখানে 5 ইন্টু, তো 8-এর ভ্যালু 40 ইন্টু এখানে 10, তো তাদের বয়স হলো 40 আর 10, অপশন বি। নেক্সট
নেক্সট কোশ্চেনে বলেছে সিন্ধু এবং বিন্দুর বয়সের যোগফল 30 বছর, তাদের বয়সের ফল 221, তাদের বয়স কত? সিন্ধু সিন্ধু লিখি সিন্ধু সিন্ধু প্লাস বিন্দুর বয়স ফল কত? 30 বছর, এবং তাদের গুণফল তো সিন্ধু সিন্ধু ইন্টু বিন্দু, তাদের গুণফল কত? 221। এটা আমরা যদি অপশান থেকে করি তো সুবিধা হবে। তো অপশান এ দেখি, দুটোর 17 এবং 13 যোগফল 30 হচ্ছে, ঠিক আছে। এদের গুণফল কি 221 হচ্ছে? 17 ইন্টু 13 221 হচ্ছে, ঠিক। তাহলে অপশান এই হবে। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এ একা একটি কাজ 3 দিনে শেষ করতে পারে, বি একা একটি কাজ 7 দিনে শেষ করতে পারে। যদি এ এবং বি একসাথে 2 দিন কাজ করে তাহলে কাজের কত শতাংশ বাকি থাকবে? আমরা লিখি এ একা একটি কাজ 3 দিনে করতে পারে, বি কাজটি 7 দিনে করতে পারে। এলসিএম কত হবে? এলসিএম হবে 21। এখানে এফিসিয়েন্সি হবে 7, এখানে হবে 3, দুজনের এফিসিয়েন্সি চলে এলো। বলেছে এ এবং বি একসাথে 2 দিন কাজ করে, একদিনে কত করবে? 7 প্লাস 3, একদিনে করবে 10, 2 দিন বলেছে ইন্টু 2, মানে 2 দিনে 20 এফিসিয়েন্সি কাজ করবে, 20 ইউনিট। বাকি কাজ টোটাল ওয়ার্ক 21, 20 ওরা কাজ করলো, মানে 21 মাইনাস 20 সমান 1 ইউনিট কাজ বাকি রইল। কতর মধ্যে? টোটাল ওয়ার্ক কত আছে? 21, 1 এর 21, এটা বাকি রইবে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, যদি ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার হয় তাহলে বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে 80 কিলোমিটার ঘন্টা মিটার পার সেকেন্ড নিয়ে আসবে, কারণ এখানে মিটার দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে, তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, 80 ইন্টু মিটার পার সেকেন্ড নিয়ে আসার জন্য 5/18 দিয়ে করতে হয়, এটা হলো মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমাদের কি বলেছে? সময়টা বার করতে বলেছে, সময় ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স 400 মিটার, 400। স্পিড কত আছে? স্পিড এটা 80 ইন্টু 5 18, 18টা উপরে চলে যাবে, 18টা উপরে লিখি ইন্টু 18, 0 এই 0 দিয়ে কাটি, 8 দিয়ে 5 বার, 5 দিয়ে 5, 18 পড়ে রইল। তো টাইম ইজ ইকুয়াল টু 18 সেকেন্ড, 18 সেকেন্ড, মানে অপশন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে 80 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডে একটি খুঁটি, 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমরা ডিস্টেন্সটা বার করতে হবে প্রথমে, ট্রেনটির দৈর্ঘ্যটা। তো এখানে 80 কিলোমিটার, 84 কিলোমিটার আছে, তো 84 এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ করব, ইন্টু টাইমটা কত আছে? 9 সেকেন্ড। এটা গুণ করি, 9 দিয়ে 2 বার দিয়ে 43 বার, এখানে এলো 240। 240 কি হলো? এটা হলো ট্রেনের লেন্থ, এটা হলো ট্রেনের লেন্থটা, দৈর্ঘ্যটা।
তো এখানে বলেছি 30 সেকেন্ড একটি প্ল্যাটফর্ম অতিক্রম, তো প্ল্যাটফর্মের ট্রেনটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স আছে 240 প্লাস 240 প্লাস আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে এক্স মানছি, সমান স্পিড। স্পিড কত আছে? 84 ইন্টু এটাকে 5/18 দিয়ে গুণ করি মিটার পার সেকেন্ড আনার জন্য, ইন্টু 30 সেকেন্ড, টাইমটা 30 সেকেন্ড। তো এখানে 6 দিয়ে কাটি, 5 দিয়ে, 6 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 3 দিয়ে কাটি, 6, 3 8 24। এখানে পড়ে রইল 240 প্লাস এক্স সমান 28 ইন্টু 25। তো এখানে রইল 240 এক্স, 28টাকে লিখতে পারি আমরা 7 ইন্টু 4 ইন্টু 25। এখানে 240 প্লাস এক্স, এখানে 4 7 28, 28 না, এখানে 7 লিখবো ইন্টু 25-এ 100। এখানে আমরা 240 প্লাস এক্স সমান 700, এক্স সমান 700, 240টি এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 240 সমান এখানে কত হচ্ছে? এখানে 0 6, এখানে 4, 460, 460 আসছে। আমাদের কিছু ভুল হয়েছে, মনে মিস্টেক হয়েছে। 84 এখানে ঠিক আছে, 5 দুগুণে 10, 5 4 20, 21, এখানে 210 হবে, 210, এখানেও 210 হবে, 210, এখানে 210 হবে, 210 সমান এখানে হবে 094 490, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন হবে, যদি 12 সেমি ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল 12 সেমি হয় এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ত্রিভুজের উচ্চতা হবে? ত্রিভুজের উচ্চতা, তো আমরা করি এখানে ত্রিভুজ একটা দেখি। ত্রিভুজ যদি 12 সেমি ভূমি, 12, এখানে ত্রিভুজের ভূমিটা বলেছে 12, বর্গক্ষেত্র 12 সেমি, বর্গক্ষেত্র 12, এদিকেও 12 হবে। তো ত্রিভুজের সূত্র কত হয়? সূত্র 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর বর্গক্ষেত্র এখানে সমান বলেছে, তো সমান বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার সূত্র হয়। এখানে পুট করি আমরা 1/2 ইন্টু ভূমি কত আছে? ভূমি আছে 12, আমাদেরকে উচ্চতা বার করতে হবে, উচ্চতা সমান বাহু কত আছে? বাহু আছে 12, 12 ইন্টু 12 লিখতে পারি। তো এই 12 দিয়ে এই 12 কেটে দিলাম, উচ্চতা রইল 12, এই দুইটা দিকে চলে যাবে, ইন্টু 2 হবে, সমান 24 সেন্টিমিটার, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যার কর্ণ প্রতিটি 10 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্র আঁকি আমরা, বর্গক্ষেত্র যার কর্ণটি হলো 10 সেন্টিমিটার, কর্ণটি হলো 10 সেন্টিমিটার। বাহুগুলি বার করতে বলেছে, বাহু আমরা এ ধরি, এটা হিরোইন্স ফর্মুলা কি হয়? লম্ব, এটাকে লম্ব মানে নিচ্ছি, এটাকে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার। লম্ব কত মেনেছি আমরা? এ স্কোয়ার প্লাস ভূমি কত মেনেছি? এ স্কোয়ার সমান অতি কত আছে? 10-এর স্কোয়ার, 10 ইন্টু 10। তো এখানে হবে 2a স্কোয়ার সমান 100। এ স্কোয়ার সমান হবে, কেটে দিলাম, সমান 50। তো এ সমান হবে √50। √50টাকে আমরা লিখতে পারি 5√2। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে এ বি এবং সি একসাথে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। এ এবং বি একসাথে কাজটি 12 দিনে শেষ করতে পারে। যেখানে বি এবং সি একসাথে একই কাজ 20 দিনে শেষ করতে পারে। যদি বি একা কাজ করে তাহলে কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? তো এখানে এ বি সি তিনজনের কাজটি 10 দিনে করতে পারে, 10 লিখি। এবং এ এবং বি কাজটি 12 দিনে শেষ করতে পারে। এ বি 12 দিনে করতে পারে এবং বি অ্যান্ড সি 20 দিনে করতে পারে। বি প্লাস সি 20 দিনে করতে পারে। এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 60। এদের এফিসিয়েন্সি হবে 3, এদের হবে 5, এদের হবে 6। তো এ বি সি যদি 6 হয় আর বি প্লাস সি যদি 3 হয়, এ কত হবে? এই দুটো মিলে এই দুটো তো 3 আছে, বি প্লাস সি, এটা সবাই মিলে 6। এখানে এ সমান 3 হবে, আর এ সমান যদি এখানেও 3 হবে, তাহলে প্লাস বি যদি 5 জন হয়, বি হবে 2। বি এর এফিসিয়েন্সি 2 চলে এলো, টোটাল হবে 60 আছে। এখানে বলেছে, কোশ্চেনের মধ্যে কি বলেছে, তাহলে কাজটি শেষ করতে তার কতদিন সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি 2 আছে, 2 মানে 30 দিন বি এর সময় লাগবে। অপশন। নেক্সট কোয়েশ্চেনে বলেছে প্রতি এক জোড়া জুতো 17% লাভে 2223 টাকায় বিক্রি করেছিল। জুতোগুলির ক্রয় মূল্য কত? যদি 17% লাভে কিনে, তাহলে যদি 17% লাভে বিক্রি করে, তাহলে কত টাকায় কত পার্সেন্টে বিক্রি করেছিল? 117%। 117%-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2200। আমাদের বার করতে বলছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে 100%। এখানে লিখি 2230 ইন্টু 100 বাই 117। এটা কত দিয়ে যাবে? এটা যাবে 19 বার। 100%-এর ভ্যালু হলো 19 ইন্টু 100 সমান 1900 টাকা ক্রয় মূল্য হবে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একজন ব্যক্তি 99 টাকায় একটি জিনিস কিনে 25% লাভে বিক্রি করে, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বটে, ক্রয় মূল্য 96 টাকা। সে 25% লাভে বিক্রি করে। 25% যদি লাভে বিক্রি করে, সমান 125%-এ বিক্রি করবে। তো 96-এর 125% বার করি আমরা, 125/100। 5 দিয়ে কাটি 25 বার, আর 5 দিয়ে কাটি 20 বার, 5 দিয়ে কাটি 4 বার, এখানে 5 বার, এখানে 4 দিয়ে কাটি 24 বার, এখানে 24 ইন্টু 5 সমান 120। এটাই বিক্রয় মূল্য চলে এলো আমাদের, বিক্রয় মূল্য।
অপশন নেক্সট কোয়েশ্চেনে বলেছে একজন ব্যক্তি 16 টাকায় 20টি জিনিস কিনে প্রতি জিনিস 1.5 টাকায় বিক্রি করে, শতাংশের হিসেবে লাভ কত? তো আমাদের লাভ পার্সেন্টেজে বার করতে বলেছে। আমরা দেখি 16 টাকায় সে 20টি জিনিস কিনে, 16 টাকায় 20টি জিনিস কিনে, 1 টাকায় কত কিনে? 1 টাকায় কিনে 1 টাকায় সে কিনে 20 না, একটি জিনিসের ক্রয় মূল্য, সরি, সে 20টি জিনিস কিনে 16 টাকায়। তো একটি জিনিস কিনে 16/20 টাকায়, এটা একটি জিনিসের ক্রয় মূল্য চলে এলো। এটা যদি সলভ করি আমরা কত হবে? 16/20, এখানে 4 দিয়ে কাটি, 4/5 সমান 0.8, আর এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলেছে 1.5 টাকা। এখানে ক্রয় মূল্য হচ্ছে একটা জিনিসের 8, বিক্রয় মূল্য 1.5। তো আমরা মাইনাস করি, কত লাভ হচ্ছে দেখি, 0.8, 0.7 টাকা একটা জিনিসে লাভ হচ্ছে। কতর উপর? 0.7 বাই ক্রয় মূল্য কত? 0.8, 0.8 ইন্টু 100, তো পয়েন্ট দিয়ে পয়েন্ট উঠে গেল, 700/8, এত পার্সেন্টেজ লাভ হচ্ছে। এটা 700/8 মানে কত হবে? 87.5%। অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে অনন্ত এবং মোহনের মধ্যে অনুপাত 1470 টাকা ভাগাভাগি করা হয়, তো মোহন কত টাকা পেয়েছেন? তো এখানে আমরা লিখি অনন্ত অনুপাত মোহন। তো এই দুজনের অনুপাত কত আছে? 3:4। এদের অনুপাতে ভাগাভাগি 17 টাকা ভাগাভাগি করে, তো এদের যোগ করলে কত হবে? +4 সমান 7। 7-এর ভ্যালু দেওয়া আছে 1470। এখানে কারবার করতে বলেছে মোহন, মোহনের কত আছে? 4, 4-এর ভ্যালু চাই 4, 1470 ইন্টু 4/7, 7 দিয়ে কাটি, এখানে 210, 210 ইন্টু 4 সমান 840 টাকা মোহন পাবে। 840 বলতে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ x এবং y মধ্যে 4:3 ভাগ করা হয়েছিল। যদি y এর ভাগ 24,400 টাকা হয়, 24,400 না, এটা সরি 2400 বলে, 2400 হবে, একটা জিরো হবে না, 2400 টাকা হয়, তাহলে মোট প্রাথমিক পরিমাণ কত হবে? তো আমরা লিখি x অনুপাত y 4/3, y এর 2400 ভাগ, তো y এর ভ্যালু আছে 3, 3-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2400 টাকা, 2400 টাকা। তো আমাদের মোট প্রাথমিক পরিমাণ মোট কত আছে? 4+3, আমাদের 7-এর ভ্যালু চাই, 7-এর ভ্যালু 2400 ইন্টু 7/3, এটাকে কাটি 800 দিয়ে, আমাদের 800 ইন্টু 7 সমান 5600 টাকা। 5600 টাকা বলতে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে যদি এক্স এর 15%
y এর 25% এবং z এর 50% হয়, তাহলে x y z মান নির্ণয় করো। আমরা লিখি x এর 15% মানে 15/100 সমান y এর 25%, y ইন্টু 25/100 সমান z এর 50%, z ইন্টু 50/100। তো আমরা নিচে 100 100 কেটে দিতে পারি। আবার এটা 5 দিয়ে কাটি, 5 3 15, 5 5 25, 5 10 50। আমাদের এখানে এলো 3x সমান 5y সমান 10z। তো এখানে আমরা যদি x অনুপাত y অনুপাত z বার করি, x যদি বার করি এই দুটোর গুণফল 10 50, y যদি বার করি এটা বাদ দিয়ে এই দুটোর গুণফল আর 10 30, আর z যদি বার করি এটা বাদ দিয়ে 3 5 15 15 হবে। এবার 5 দিয়ে কাটি, 10 দিয়ে 6, 5 দিয়ে 3, আমাদের অনুপাত এলো 10 অনুপাত 6 অনুপাত 3, অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4, যদি তাদের প্রতিটিতে 3 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত 10:3 হবে। মূল সংখ্যাটি নির্ণয় করো। আমরা একটি সংখ্যা মানছি 3x এবং অপরটি 4x। তো আমরা প্রত্যেকটি 3 যোগ করলে এত অনুপাত হয়। আমরা করি 3x প্লাস 4x প্লাস 3 সমান 10:13, এই ইকুয়েশনটা হবে। তো আমরা কোনাকুনি গুণ করি, 13 39x 39 সমান এটা তো 40x আর এটা 30, ঠিক আছে। 40x আর 30, 39xটা এদিকে চলে আসবে, 40x মাইনাস 39x, আর এটা হবে 39 মাইনাস 30। এখানে x ইজিক্যাল টু 9, আমরা x এর মান 9 পেয়ে গেলাম। প্রথম সংখ্যাটা কত ছিল, 3x সমান ইন্টু 9 সমান 27, আর এবং দ্বিতীয় সংখ্যাটি 4x, 4x সমান 4 ইন্টু সমান 36। দুটি সংখ্যা পেয়ে গেলাম, একটা হলো 27, একটা হলো 36, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যদি 144 অনুপাত b এবং অনুপাত 30 হলে b এর মান কত। আমরা জানি 144/b সমান b বাই 136, b এর মান কত। তো কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে হবে b স্কোয়ার সমান 144 ইন্টু 36। এখানে যদি b সমান লিখি রুট ওভার 144 ইন্টু 36 হবে। তো রুটটা উঠে যদি 144-এর কত আসবে 12, এখানে 36-এর জায়গায় 6 আসবে, b সমান, তো b সমান 72, বলতে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন বলেছে 16 এবং 40 এর তৃতীয় অনুপাত কত হবে। তৃতীয় অনুপাতের সূত্র হচ্ছে বি স্কোয়ার বাই এ। এটা যদি আমরা এ মানি আর এটা বি মানি, বি স্কোয়ার যে ধরো 40 ইন্টু 40 বাই 16। তো আমরা 4 দিয়ে কাটি, এখানে 4, এখানে 10, আবার এখানে 4 দিয়ে কাটি 10, এ সমান কত আসছে, এ সমান বলছি তৃতীয় অনুপাত সমান, তৃতীয় অনুপাত সমান 10 ইন্টু 10, 10 ইন্টু 10 সমান 100।
অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে বলেছে রমেশের কাছে যথাক্রমে 2, 3, 5 অনুপাতে 50 পয়সা এবং 5 টাকার মুদ্রা আছে। তাদের মোট 116 টাকা আছে। তার কাছে 50 পয়সার কয়টি মুদ্রা আছে? আমরা এখানে লিখি 50 পয়সা অনুপাত 1 টাকাটাকে 100 পয়সা লিখতে পারি। 100 পয়সা অনুপাত টাকাকে 500 পয়সা। 500 পয়সা। তো সবগুলো পয়সা চলে এলো। অনুপাত কত আছে? 2 অনুপাত 3 অনুপাত 5। এখানে ওর কাছে কত মোট আছে? 116। 116 টাকা আছে। আমরা যদি পয়সা বার করি তো কত হবে? 116 ইন্টু 100 সমান 100, দুটো শূন্য পয়সা। এখানে আমরা গুণ করি। এখানে হবে 100 অনুপাত 300 অনুপাত 2500। তো এগুলো যোগ করি। যোগ করলে হবে, যোগ করি সব। যোগ করলে 2500 আর 300 2800, এখানে 2900। এখানে 2900 এর ভ্যালু টোটাল দেওয়া আছে 12,600 পয়সা। আমাদের বার করতে বলেছে 50 পয়সার। 50 পয়সার মুদ্রা কটি আছে? তো 50 পয়সা 50 পয়সা, এখানে 50 পয়সার মুদ্রা দুটি আছে। 2 এর মান বার করছে আমাদের, 2 এর মান। তো এখানে 11600 2900 ইন্টু 2, 2900 ইন্টু 2, এই জিরো কেটে দিলাম, 29কে কাটলাম 4 দিয়ে। তো 4 ইন্টু 2 সমান 8টি। 50 পয়সার মুদ্রা 8টি আছে। অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন। তো আজকের আমাদের ক্লাসটি সম্পূর্ণ হলো। তোমরা বলবে যে ক্লাসটি কেমন লাগলো, তোমাদের কতগুলো ঠিক গেছে বা ভুল গেছে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।